জীবনে করা যে কোনো প্রথম কাজ কিন্তু একটা স্মরণীয় ঘটনা হয়ে যায়। যে কোনো কাজ হোক, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, যেটাই আমরা জীবনে প্রথম করি, যেটা প্রথম এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে কিন্তু ভীষণ মূল্যবান। একদম ভীষণ, মানে অনেক বেশি মূল্যবান। নমস্কার, রাধে রাধে। আমি মৌমিতা। আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আমার ছোট্ট ইউটিউব পরিবারের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ নিয়ে চলে এসেছি একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কোনো কিছু তো একটা একদম নতুন হচ্ছে। আর যেহেতু একদম লেখাই আছে, তো টাইটেল দেখে তো আশা করি সকলে বুঝে গেছেন যে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে মেট্রোতে ওঠা। তবে সেটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার নয়, আমার ছেলের আর আমাদের বাড়ির এই ছোট্ট পুচকির। তাদের দুইজনেরই ভীষণ ইচ্ছে ছিল মেট্রোতে ওঠার। আসলে কি হয়, আমাদের মালদা টাউনে তো মেট্রোর কোনো ফ্যাসিলিটি নেই, আর কলকাতাটা আমাদের সেরকমভাবে আসা হয় না। হয়তো ঘুরতে যাই, তখন হাওড়াতে নামি, অন্য একটা ট্রেন ধরে আবার বেরিয়ে যাই, বা যেখানেই যাই না কেন, যাকে কোনো একটা কারণে কিন্তু আমার ছেলের এই বয়স পর্যন্ত ওকে মেট্রোয় কখনোই তোলা হয়নি। তো ওদের দুজনের ভীষণ ইচ্ছে ছিল মেট্রোতে চাপার। আজ ওদের দুইজনের হচ্ছে একদম প্রথম এক্সপিরিয়েন্স এই মেট্রোতে চাপা। মেট্রোতে উঠতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে, কিন্তু এই সুবিধাটা আমাদের মালদা টাউনে নেই। তো আজকে যখন এই সুবিধাটা পেলাম যে মেট্রো করে যাওয়া যাবে, তবে এবার খুব ইচ্ছে ছিল যখন কলকাতায় এসেছি তখন একটু আশেপাশের সব জায়গাটা মেট্রো করে ঘুরবো। কিন্তু কি যে ওই ব্লু লাইন, অরেঞ্জ লাইন এসব বানিয়েছে, এসব কিন্তু মাথায় ঢোকে না, কারণ আমরা তো এসব বুঝিই না। শুধু ওই আমরা কি জানি কলকাতা, কিন্তু কলকাতার মধ্যে যে এত লাইনের চক্কর আছে সেটা জানতামই না। প্রথম থেকে ভেবে এসেছিলাম যে মেট্রো করে কিন্তু সব জায়গায় ঘোরাঘুরি করব। যখন জানতে পারলাম যে একটা জায়গা যেতে গেলে সেখানে 2-3 বার মেট্রো চেঞ্জ করতে হবে, যদিও টিকিটটা আগে থেকে কাটা রাখা যেতে পারে, কিন্তু ওই যে উঠে উঠে চেঞ্জের ব্যাপারটা, ওই একটা ধকল নামার মতোও কিন্তু একটা পজিশনেরও একটা পাওয়ার দরকার। আর আমরা তো অত বেশি একদম চিনি না যে উঠে যাব নেমে যাব কোনো কিছু, ওই তো দেখে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। কারণ এই তো বুঝতেই পারছেন, আমরা মালদা থেকে কলকাতা এসেছি, যতইবার কলকাতা আসি না কেন, কলকাতাটা হচ্ছে এমন একটা ঠিক জিলেবির মতো, যত বেশি ঘুরি তত যেন মনে হচ্ছে এটা আমার কাছে একটা অপরিচিত জায়গা। তো যাক, একটা এই লোকেশনটা পেলাম যেখানে আমরা একটা মেট্রো করে যেতে পারবো, সেটা হচ্ছে দমদম থেকে দক্ষিণেশ্বর। যখন জানতে পারলাম যে দমদম থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে আর 2-3 বার কোনো মেট্রো চেঞ্জের কোনো প্রয়োজন নেই, জাস্ট মাঝে একটা স্টপেজ, তো এতে কোনো অসুবিধে হবে না। তো যাক, একটা ইচ্ছেও ছিল, আর সবচেয়ে বেশি ইচ্ছে ছিল আমাদের বাড়ির এই দুটো ছোট্ট মানুষের, আমার ছেলে আর বোনের মেয়ের ভীষণ ইচ্ছে ছিল মেট্রোতে ওঠার। আর আমি তো ছেলেকে প্রথম থেকে বলেই এসেছিলাম যে এবার তোমাকে মেট্রোতে ওঠাবো, কিন্তু যখন এখানে এসে এত গন্ডগোল হয়ে গেল, তখন মানে আশায় ছেড়ে দিলাম যে আর মনে হয় ওকে মেট্রোতে নিয়ে যেতেই পারবো না কোথাও। তারপরে যখন দেখলাম দক্ষিণেশ্বরটা আসতে গেলে মেট্রোতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ সুবিধে আছে, তখন কিন্তু মেট্রোতেই উঠে পড়লাম। তো আমরা দমদম থেকে আজ দক্ষিণেশ্বর যাচ্ছি মেট্রো করে, আর মেট্রো করে যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় আমি যখন কলেজে পড়তাম, সেটা হচ্ছে 2009 সাল, তো সেই সময় আমি কলকাতায় এসেছিলাম, তখন কিন্তু মেট্রো করে যাওয়া আসা করেছি। তারপর দীর্ঘদিন হয়ে গেল এই মেট্রোতে আমারও যাওয়া হয়নি। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথেও এটা আমার ফার্স্ট জার্নি মেট্রোতে, আর আমার এই ছোট্ট বাবুর সাথেও কিন্তু এটা ফার্স্ট জার্নি। তো সত্যি আজকে সব দিক থেকে খুব ভালো লাগছে। মানে এক কথা বলতে গেলে একদম মানে আমার ফ্যামিলি, মানে আমার কি বলবো, আমার যে এখন ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তো তাদের দুজনকে নিয়েই এই প্রথম আমি আজকে মেট্রো করে যাচ্ছি। সত্যি ভালো লাগছে। ওদের দুজনের তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেহেতু ছেলেও প্রথম আর পুচকিও প্রথম, আর আমারও কিন্তু ফুল ফ্যামিলি আমাদের, এটা কিন্তু মেট্রোতে হচ্ছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স।
যখন জীবনে প্রথম একটা সুন্দর অধ্যায় হচ্ছে, মানে চলছে, যেটা আমি খুব ভালো এক্সপিরিয়েন্স করছি, তাই ভাবলাম যে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তাই একদম দমদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মানে দমদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। একদম মেট্রো থামলো, আমি উঠলাম, তারপরে এই যে বসে আছি, আর একদম নামা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি চাই আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একদম সুন্দরভাবে শেয়ার করতে। আর সুন্দর এই মেট্রো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স মেট্রো জার্নি ভালো লাগে, মানে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের মনে কোথাও এতটুকুটা জায়গা করে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যাবে, তাহলে একটু শেয়ার করে দিন। আর যদি আপনাদের মধ্যে কেউ নতুন আমার এই চ্যানেলে এসে থাকেন, যার আমার মতোই কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে, যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে এর পরের দিন বলুন আর তার পরের দিনের প্রত্যেক দিনের ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আর অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে যুক্ত হন, তাহলে একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবেন, সুন্দর মন্তব্য রেখে যাবেন, যেটা ধরে আমি পৌঁছে যাব আপনার পরিবারে। হয়তো একটু কম বেশি দেরি হতে পারে, কিন্তু অবশ্যই পৌঁছাবো, একদম আশা ছাড়বেন না। কারণ আমরা এই প্ল্যাটফর্মে এসেছি একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য। এখানে রাগ অভিমানের কোনো জায়গা নেই, শুধু জায়গা আছে ভালোবাসার। আর একে অপরের সাথে আমরা নিজের এক্সপিরিয়েন্স, নিজের ভালো নিজের খারাপ সব কিছু ভাগ করে নিতে চাই। আর অবশ্যই একে অপরের পাশে এইভাবেই দাঁড়িয়ে থাকতে চাই। যারা দক্ষিণেশ্বরে নামবে, এরকমও দেখছি অনেকে কিন্তু এখনও সিট ছাড়েনি। কিন্তু আমাদের যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স, আমরা ভাবছি যদি মেট্রোটা আমাদের ছেড়ে আগেই পালিয়ে যায়, কোনো রিস্ক নিইনি। একদম আগের স্টপেজটা যেতে না যেতেই উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি। ওই যে ওখানে অ্যানাউন্সমেন্ট হলো যে লেফটে যাব না রাইটে যাব, যেই না অ্যানাউন্সমেন্ট হয়েছে অমনি দরজার কাছে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটাই বলে যাদের প্রত্যেক দিনের যাওয়া আসা করা অভ্যেস, তারা কিন্তু শান্ত মেজাজে এখনও সিটে বসে আছে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের কিন্তু সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লাগলো। আর যতটুকুটা যাবতীয় যা এক্সপিরিয়েন্স করলাম, সবটাই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যেহেতু প্ল্যাটফর্ম চলে এসেছে, আমি এখন ট্রেন থেকে নামবো, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আগামী দিনে চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।